আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নদীর ছোট মাছ আলু দিয়ে হাতে মাখা চচ্চড়ি। আর এই চচ্চড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আশা করছি আজকের এই চচ্চড়ি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ছোট মাছের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি ছোট মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো কিন্তু নদীর মাছ, এই মাছগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ আর আলু কুচানো সব কিছু নিয়েছি। এখন একটা প্যানে আমি কুচানো আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। পেঁয়াজ কুচিয়ে আমি এখানে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আর এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেব 1/3 কাপের মতো, এখানে সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে এই মশলাগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজটা খুব সুন্দর করে যেন সফট হয়ে আসে সেই পর্যন্ত মেখে নেব। আর তারপরে আলুও এই মশলাগুলোর সঙ্গে একসঙ্গে মেখে নিতে হবে। আলুগুলো যেন হাতে মাখিয়ে একটু সফট হয়ে আসে, তাহলে কিন্তু এই চচ্চড়িটা খেতে আরো বেশি ভালো লাগবে। আর এভাবে ছোট মাছের চচ্চড়ি খেতে অনেক ভালো লাগে। আলুগুলো হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন ধুয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে আলতো হাতে আস্তে করে আমি মিশিয়ে নেব। আলুর সঙ্গে খুব ভালো করে এভাবে মেখে নিচ্ছি। এখন মাখানো হয়ে গেছে। এখন এখানে পানি দিয়ে দেব হাতটা ধুয়ে। 1 কাপের থেকে একটু বেশি আমি পানি দিয়েছি এখানে। তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ফালি করে। এখানে 2 রকমের ঝালই আমি ইউজ করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট আমি রান্না করে নিচ্ছি মিডিয়াম আঁচে। তো 8 মিনিট পর ঢাকনাটা তুলে একবার আস্তে করে নেড়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব আরও 5 মিনিট। তো 5 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে নিলাম। দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এই চচ্চড়ি। এখন আলতো হাতে একবার উল্টে পাল্টে নেব। এখন ঢাকনাতে ঢেকে আর 2 মিনিট রান্না করে নেব। তারপরে আমি চুলাটা অফ করে নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়েছি আর পরিবেশন করেও নিয়েছি। দেখতে পারছেন মাশাআল্লাহ এই ছোট মাছের চচ্চড়ি কিন্তু অনেকটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আশা করছি আজকের এই নদীর ছোট মাছের হাতে মাখা চচ্চড়ি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।